যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ইসরায়েলে ভয়াবহ হামলা। ট্রাম্পের পরামর্শে এই হামলা জানালো হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দুটি রণতরী ঘুরিয়ে দিল ইয়েমেন। ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে নিন্দা বাংলাদেশ সরকারের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না শর্ত পুতিনের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ট্রাম্পের পরামর্শে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের এই ভয়াবহ হামলা নিহত হয়েছেন অন্তত 200 জন। হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প বারবার শান্তির কথা বলে গোপনে ইসরায়েলকে উস্কে দিচ্ছে, এমন মন্তব্যে চলছে জোর আলোচনা। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শে আবারও গাজায় বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় প্রাণ গেছে অন্ততপক্ষে 200 জনের। ট্রাম্প বারবার শান্তির কথা বলে আসলেও হামলায় তার সম্মতি প্রশ্নের ঝড় তুলেছে। ধারণা করা যাচ্ছে গাজা দখল করতে না পেরে ইসরায়েলের সাথে গোপন কৌশলে হাত মিলিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত 200 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 18 মার্চ সকালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছর যুদ্ধবিরতির পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান। গাজার উত্তরে গাজা সিটি এলাকাতেই ইসরায়েলি বিমান হামলায় 20 জন এবং 50 জনের বেশি মানুষ আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পরই পুনরায় হামলা শুরু হয় এবং এই অভিযান আরও জোরদার করা হবে। এদিকে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হামলার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন ইসরায়েল এবং তার সম্মতিতেই এই হামলা করা হয়। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হুতি, হিজবুল্লাহ এবং ইরান যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে চায় তাহলে তাদের মূল্য চুকাতে হবে। তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে এবং তারা কখনোই আলোর মুখ দেখবে না। লিভিট আরও বলেন, এই সংগঠনগুলো এবং তাদের পৃষ্ঠপোষকদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলকে গুরুত্ব সহকারে দেখা, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আইন মেনে চলা মানুষের পাশে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে শক্তভাবে অবস্থান নিতে ভয় পান না। হুথিদের হামলায় আতঙ্কিত হয়ে এবার ইরানকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। এদিকে হুথিদের প্রশংসায় পঞ্চমুখ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। বিজয়ের একমাত্র পথ হলো প্রতিরোধ। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হুথিদের হামলার জন্য তেহরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার কড়া জবাব দিল হুতিরা। ধ্বংস করেছে ট্রাম্প প্রশাসনের বিমানবাহী 2টি রণতরী। চোখে অন্ধকার দেখতে শুরু করেছে মার্কিন প্রশাসন। তাই তো ইরানকে হুমকি দিয়ে বলেছে, হুতিদের সব দায় নিতে হবে তেহরানকে। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে স্পষ্ট হতে শুরু করেছে আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। 2 দিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় নারী, শিশুসহ প্রায় 53 জনের প্রাণহানি ঘটেছে। এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমান বাহিনী রণতরীতে 2টি পৃথক হামলার দাবি করেছে হুতিরা। হামলার মুখে রণতরীটি ইয়েমেনের জলসীমা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুতিদের এই প্রতিরোধের প্রশংসা করে বলেছেন, ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। বিজয়ী হওয়ার একমাত্র পথ হল প্রতিরোধ। 18 মার্চ এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আতঙ্কিত। এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে। যুক্তরাষ্ট্রের হামলা শুরু হয় 15 মার্চ রাতে, যার অধিকাংশই হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে চালানো হয়। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি 17 মার্চ এক সংবাদ সম্মেলনে জানান, ওই রণতরী লক্ষ্য করে 18টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর আগে 16 মার্চ হুতিরা দাবি করেছিল তারা লোহিত সাগরের রণতরীতে ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর এই হামলার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
হুতিদের এমন হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুতিদের হামলার জন্য তেহরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। প্রতিটি গুলিকেই ইরান থেকে ছোড়া বলে বিবেচনা করা হবে এবং এর দায় ইরানের নেতৃত্বের উপরেই পড়বে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হুতিদের যে কোনো আগ্রাসনকে শক্তভাবে প্রতিহত করা হবে। উল্লেখ্য, গত 1.5 বছরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হুতিরা লোহিত সাগর ও আশেপাশের জলসীমায় ইসরায়েল ও তার মিত্রদের শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। এরপর থেকেই ক্রমাগত চলছে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের পাল্টাপাল্টি হামলা ও হুঁশিয়ারি। নাজমা, মাই টিভি। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সফরে তিনি জানান, এই বিষয়টি ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান উদ্বেগ। তবে বাংলাদেশ সরকার তার মন্তব্যকে বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে নিন্দা জানিয়েছে। বিস্তারিত রিপোর্টে। অবশেষে প্রকাশ্যে এলো বাংলাদেশ নিয়ে আমেরিকার উদ্বেগের কারণ। জানা গেল যে কারণে মার্কিন গোয়েন্দা প্রধানের বাংলাদেশ নিয়ে এত উদ্বেগ। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী জঙ্গিবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি 3 দিনের ভারত সফরে এসে এনডিটিভি ও এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে গ্যাবার্ড বলেন, ইসলামী উগ্রবাদীরা বিভিন্ন দেশে খেলাফতের আদর্শের শাসন ক্ষমতা দখলের চেষ্টা করছে, যা বাংলাদেশেও প্রভাব ফেলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এ আদর্শকে রুখতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও হত্যা চালানো হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। গ্যাবার্ড জানান, ট্রাম্প প্রশাসনের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং এ বিষয়টি তাদের অন্যতম প্রধান উদ্বেগের জায়গা। বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ইসলামী জঙ্গিবাদ বিশ্বব্যাপী বিস্তারের চেষ্টা করছে এবং এটি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এ উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এবং এটিকে নির্মূল করতে বদ্ধপরিকর। এএনআইকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে গ্যাবার্ড বলেন, ইসলামী জঙ্গিবাদের প্রভাব ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পড়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সমস্যাকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এটি দমন করতে কাজ করবে। গ্যাবার্ডের মন্তব্যের পর বাংলাদেশ সরকার এর নিন্দা জানিয়েছে এবং এটিকে বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। রাশিয়া স্পষ্ট জানিয়েছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। শান্তি আলোচনা সম্ভব হলেও ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে। ন্যাটো সেনা মোতায়েনের রাশিয়ার কঠোর আপত্তি রয়েছে। এদিকে ট্রাম্পের উপদেষ্টা মনে করেন, শান্তি চাইলে ইউক্রেনকে রাশিয়া দখল করা অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ন্যাটোর সদস্যপদ ত্যাগ করতে হবে। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না বলে কঠোর শর্ত দিয়েছে রাশিয়া। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্য করা যাবে না। এ বিষয়ে আমেরিকার কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারপন্থী গণমাধ্যম। রাশিয়ার এক মুখপাত্র জানান, শান্তি আলোচনা সম্ভব হলেও তাতে ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে এবং ন্যাটোর কোনো কার্যক্রম সেখানে চালানো যাবে না। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, আমরা আশা করব যে কোনো শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে। এজন্য ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে। তিনি আরও জানান, ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েনের বিষয়টিও রাশিয়া মানতে রাজি নয়। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদও জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে ন্যাটোর শান্তি সেনা মোতায়েন করতে চাইলেও রাশিয়া তা কোনোভাবেই মেনে নেবে না। যুক্তরাজ্য ও ফ্রান্স শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ইউক্রেনে সৈন্য পাঠানোর কথা বললেও মেদভেদও একে বোকামি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যদি ন্যাটো সেনারা ইউক্রেনে প্রবেশ করে তবে রাশিয়া এটাকে ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ হিসেবেই গণ্য করবে। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের মতে, ইউক্রেনকে দুটি বড় ত্যাগ স্বীকার করতে হতে পারে। রাশিয়ার দখল করা অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার আশা ত্যাগ করতে হবে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটোর সদস্য পদ নিয়ে ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এটি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনাকে নষ্ট করবে। রাশিয়ার দাবি, তারা ইতিমধ্যে দনেস্ক, লুহানস্ক, ঝাপরজিয়া ও খেরসন অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে এবং শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে এসব এলাকা ছেড়ে দিতে হবে। সৌদি আরবে আমেরিকার মধ্যস্থতায় আয়োজিত বৈঠকে কিয়েভ এই শর্ত মানতে রাজি হয়নি। তবে পুতিন আমেরিকার 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব স্বাগত জানালেও বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।
দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।